আজকে আমি ক্লাস 8-এর লেসন 4 দ্য স্টোরি দ্য গ্রেট এস্কেপ নিয়ে আলোচনা করছি। অথার হচ্ছে সৌগত বোস। ঠিক আছে, তো স্টোরিটা শুরু করার আগে অথার সম্পর্কে আমরা জেনে নেই। দেখো, বলেছে সৌগত বোস ইজ আ হিস্টোরিয়ান, অথার অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। মানে বলা হচ্ছে যে সৌগত বোস একজন ইতিহাসবিদ, লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের গার্ডিনারের অধ্যাপক। Born to eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is a grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বসু এবং শ্রীমতী কৃষ্ণা বোসের ঘরে তার জন্ম। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি এবং শরৎচন্দ্র বসুর নাতি। In 2011, Bose published his Majestic's Opponent. 2011 সালে বোস তার মহিমাহিত মেজেস্টিক্স অপোনেন্টে প্রকাশ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পট ফ্রম দিস, মানে এই বর্তমান লেখাটি এই বইয়েরই একটি অংশ। দেখো, বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for Indians' independence from British rule. মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জন্ম হচ্ছে 23 জানুয়ারি 1897, তো তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়েছিলেন। To this purpose, he founded the Indian National Army, which included a women's regiment too. এই উদ্দেশ্যের জন্য তিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন, যাতে একটি মহিলা বাহিনী অন্তর্ভুক্ত ছিল। In 1941, the British government put Subhas under house arrest, that is, confined him in his own house. 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতেই আটকে রাখে। The following narrative describes the exciting and courageous escapes of Subhas Bose from the clutches of the British to continue his struggle for Indians' freedom. আর এই নিম্নলিখিত আখ্যানটি মানে ভারতের স্বাধীনতার জন্য তার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ব্রিটিশদের কবল থেকে সুভাষচন্দ্র বসুর উত্তেজনাপূর্ণ এবং সাহসী পালানোর বর্ণনা দেয়। দেখো, বলেছে এবার স্টোরিটা শুরু হচ্ছে। দেখো, লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ busy half-grown beard, Subhas was recycling on his pillows when Shishir, his nephew, entered Subhas' bedroom that December afternoon. মানে বলা হচ্ছে এখানে ফ্যাকাশে এবং পাতলা দেখতে একটি ঝোপঝাড়, মানে অর্ধেক বৃত্তি দাড়িওয়ালা সুভাষ তার বালিশে হেলান দিয়ে বসেছিলেন যখন তার ভাগ্নে শিশির সেই ডিসেম্বরের বিকেলে সুভাষের বেডরুমে প্রবেশ করেছিল। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড।
সুভাষ তাকে বিছানায় ডান দিকে বসিয়েছিল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নাড়ালো। The task, as it turned out, was to help plan and carry out Subhas' escape from India. কাজটি যেমন বোঝা গেল যে সুভাষের ভারত থেকে পালানোর পরিকল্পনা ও পরিচালনা করতে সহায়তা করা। শিশির would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. শিশিরকে গাড়ি চালিয়ে তার মামাকে মানে রাতের বেলা কলকাতা থেকে অনেক দূরে একটি রেল স্টেশনে নিয়ে যেতে হবে। From his uncle's residence at Elgin Road, Shishir would back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. মানে এলগিন রোডের কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে, মানে এক উডবার্ন পার্কে, মানে বিস্ময়কর অবস্থায় এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, সুভাষের বাড়িতে পুলিশ নজরদারি করেছিল। Though it was normal for a nephew to visit an ailing uncle, Subhas had an additional excuse for meeting his nephew. যদিও একজন ভাইপো অসুস্থ কাকার কাছে যাওয়াটা স্বাভাবিক ছিল, সুভাষের কাছে তার ভাইপোর সাথে দেখা করার একটা বাড়তি অজুহাত ছিল। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, মানে শিশির রেডিও চালাতে পারদর্শী ছিলেন। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তিনি সুভাষকে বিদেশি সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ, সুভাষ এবং শিশির পালিয়ে যাওয়া বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছিল। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশনস থ্রু দ্য মেন গেট। অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা খুব স্বাভাবিকভাবে বাড়ির সদর দরজা দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ার্ডেনার, হুইচ হি হ্যাড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি। শিশিরের ওয়ার্ডেনার নামে একটি জার্মান গাড়ি ছিল যেটি তিনি এবং সুভাষ তাদের যাত্রার জন্য বেছে নিয়েছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 1 কি করতে বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। দেখো আমি করে দিয়েছি, দেখো 1 নাম্বারটা তোমাদের 6 নাম্বারটা হবে, আর দেখো 2 নাম্বারটা হবে তোমাদের 1 নাম্বার, আর 3 নাম্বারটা হবে 4 নাম্বার, আর 4 নাম্বারটা হবে 2 নাম্বার, আর 5 নাম্বারটা 5ই হবে, আর 6 নাম্বারটা 3। তারপর দেখো বলেছে অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে বেছে নিয়ে ফিল আপ করতে হবে। দেখো বলছে অন আ ডিসেম্বর আফটারনুন শিশির কী করেছিল, এখানে দেখো সুভাষ নেফিউ এন্টার্ড সুভাষ বেডরুম। তারপরে বি নাম্বারে বলেছে দেখো দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু হেল্প হিম টু এস্কেপস ফ্রম ইন্ডিয়া। তারপরে দেখো নাম্বার 1 উডবার্ন পার্ক ওয়াজ শিশিরস হাউস। তারপর ডি নাম্বারটা হচ্ছে দেখো দি এস্কেপস প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ টু এস্কেপস ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশনস থ্রু দ্য মেন গেট। তারপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো যে হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির as their plan of escapes decide to drive out in the most natural fashions through the main gate। তো এখানে আনসারটা হবে দেখো সুভাষ অ্যান্ড শিশির
decided to drive out in the most natural fashion through the main gate so that nobody could suspect them.